তো আয়ুব ভাই, আপনার কাছে আমি জানতে চাইবো যে নেত্রকোনার ইতিহাসের, নেত্রকোনা নামাকরণের যে ইতিহাস, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নেত্রকোনা নামাকরণের যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, আমরা যদি রেলের ম্যাপটা দেখি, রেলের ম্যাপে কিন্তু নেত্রকোনা শব্দটা নাই। আচ্ছা, শব্দটা উচ্চারণ ইংরেজিতে লেখা নেত্রিকোনা শব্দটা হয়। আচ্ছা, তো এই শব্দটা লোকেশন, এখন যে নেত্রকোনা শহর কিংবা এখন যেটাকে আমরা নেত্রকোনা শহর ভাবছি, সদর ভাবছি, ওটা না, তার চেয়ে একটু দূরে। আর এটার সাথে যদি আমরা আরেকটা সংযোজন করি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক গৌতম ভদ্র, তার একটা প্রবন্ধ আছে পাগলাইদু ময়মনসিংহ কৃষক বিদ্রোহ। এই প্রবন্ধতে সে নেত্রকোনা যে ইন্ডিকেশনটা করেছে, যে নেত্রকোনা, যেমন উনি 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 উল্লেখ করেছেন যে ঘোষগাঁও থানা ঘোষগাঁওয়ে নেই। আচ্ছা, আচ্ছা, চাঁদকুন্ডা মানে সনকান্দা শব্দটাকে চাঁদকুন্ডা বলছেন তিনি। আচ্ছা, এখন যেটা ফুলপুর থানা, এটা কিন্তু একসময় সনকান্দা নামক স্থানে ছিল। আচ্ছা, এটার পূর্ব নাম ছিল, ওনার লেখাতেই বোঝা যায় এটা পূর্ব নাম ছিল ঘোষগাঁও, থানা ঘোষগাঁও। আচ্ছা, ঠিক তেমনি নেত্রকোনা, হ্যাঁ, তেমনি নেত্রকোনাও নেত্রকোনায় ছিল না, আচ্ছা, এটা ছিল নাটেরকোনাতে। এটার লোকেশন কোন জায়গায়? এটার লোকেশন নেত্রকোনা সদরেরই একটা ইউনিয়ন আছে, আপনার মৌগাতি না? মৌগাতি। আচ্ছা, এই মৌগাতি ইউনিয়নে একটা গ্রাম আছে, এটার নাম হলো নাটেরকোনা। আচ্ছা, এখন নেত্রকোনা নামের বানানটা যদি NETER KONA এইভাবে যদি আমরা লিখি, আর নাটেরকোনাও যদি আমরা লিখি, তো কাছাকাছি হয়। তবে লেখার চেয়েও যে ব্রিটিশদের ধ্বনিগত যে বিষয়টা ছিল, সেই ধ্বনিগত বিষয়টাই সম্ভবত এখানে কাজ করেছে। যে এরা তো প্রথমে পাগলপন্থী বিদ্রোহীদেরকে দমন করার জন্য প্রথম এনে বলা হয় যে প্রথম তারা নাটেরকোনাতে আসছিল মিস্টার ড্যাম্পিয়ার। আচ্ছা, যখন পাগলপন্থীরা অবস্থানটা একটু দূরে সরে পড়ে, তখন আবার চলে যায়, আবারও আসে এরা, তখন ওই মিস্টার ড্যাম্পিয়ার সাহেব আবার যখন আসলেন, তখন উনি আগের জায়গাটাকে আর গ্রহণ করলেন না। বর্তমান নেত্রকোনা যেটা, ওই জায়গাতে তিনি অবস্থান করলেন। এই জায়গাতে অবস্থান করার ফলে যে পূর্বের যে তাদের অ্যাড্রেসটা দেওয়া ছিল নাটেরকোনা, সেই নাটেরকোনা নামে চিঠিপত্র আসতো। সেই নাটেরকোনা শব্দটাই NETROKONA, আচ্ছা, নাটেরকোনা, এই শব্দটা এইভাবে আসছে। আর আমরা বাংলায় লিখি এটাকে নেত্রকোনা। রেলের ম্যাপে কিন্তু সে নেত্রকোনা পাওয়া যায় না, নেত্রিকোনা পাওয়া যায়। আমি নেত্রকোনা জেলা ইতিহাসে এটার বিশদ বর্ণনা করেছি, বিস্তর আলোচনা করার চেষ্টা করেছি। তবে এটার কনক্লুশন তো আর স্পষ্ট কেউ বলে নাই যে এটাই। তবে একটা জিনিস কি, সরকারি যে গ্যাজেটিয়ার গুলো আছে, সরকারি গ্যাজেটিয়ারে প্রথম তো এটা গ্যাজেটিয়ার বেরোতো ইংরেজিতে NETROKONA নেত্রকোনা লেখা। পরবর্তী সময়ে 1992 সালে বৃহত্তর ময়মনসিংহের আবারও একটা ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার বেরোয়। এটাতে এটা বেরোয় বাংলায়। এই গ্যাজেটিয়ারে বাংলায় লেখা আছে, মূর্ধন্য দেও লেখা আছে কোথাও, দন্তন্য দেও লেখা আছে কোথাও, কোথাও মানে স্পেসিফিক করে নাই যে এটা এটা কোন হবে, হ্যাঁ কোনটা হবে। এখন আমরা যদি আরেকটা জায়গায় যাই, যে নেত্রকোনা যে জেলা হয়েছে, আমরা নেত্রকোনা সাব ডিভিশন হওয়ার গ্যাজেট পাই নাই। তবে নেত্রকোনা যে জেলা হয়েছে, এটা দুইবার কিন্তু এটার হয়, এটা গ্যাজেট হয় দুইবার। কি কারণে ঠিক জানি না, দুইবার গ্যাজেট হয় পাশাপাশি সময়ই, 1 মাস অন্তর অন্তর। এই দুইবার গ্যাজেটেই নেত্রকোনা NETROKONA নেত্রকোনা, কিন্তু বাংলায় তো কোথাও নাই না। তবে সরকারিভাবে জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন প্রত্যেকেই নেত্রকোনাই লেখেন, তারা নাটেরকোনা লেখেন না। কিন্তু অতি সম্প্রতিকালে অনেকেই বলেন যে এটা জারিয়ার কাছে আরেকটা গ্রামের নাম আছে নাটেরকোনা, ওইটা এটা তারা কেন বলতে চান এত দূর থেকে, এটার কি এখানে কি সম্পর্ক আছে ঠিক আমি জানি না। 17-18 কিলোমিটার দূর থেকে, হ্যাঁ, এটা
এটা হয় না। অনেকটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। বরং মৌগাতি ইউনিয়নটা নেত্রকোনার সদরে। হ্যাঁ, সদরে এটা কাছাকাছি। এটা পাগলপন্থী বিদ্রোহের উপরে যে গৌতম বুদ্ধ যে কাজটা করেছেন, ওই জায়গাতে উনি যে লোকেশনটা দিয়েছেন যে এই কয়েক ক্রুশ দূরে বলতে তো আমরা সেই এই মৌগাতি ইউনিয়ন নাটকটাকেই বুঝবো। আমরা তো আর সেই জারিয়ার পশ্চিমে যে নাটকনা ওইটাকে আমরা আমরা ধরতে যাব না। তাহলে আমরা ধরে নিব নেত্রকোনা নামটা তাহলে প্রথম কে ব্যবহার করছেন? আপনি যে বললেন যে মান্ত্রী ছিল না, হ্যাঁ, তো প্রথম তো ব্রিটিশরাই করে, ব্রিটিশরাই ব্যবহার করেছে। তবে ভাই তবে হ্যাঁ, নেত্রকোনা এখন বলতে পারেন যে তাহলে ওই জায়গাটার আগে কি নাম ছিল। হ্যাঁ, আমরা এটাকে স্থানীয় হিসাবে আমরা এটাকে কালীগঞ্জ পাই। হ্যাঁ, কালীগঞ্জ পাই। এখন বলতে পারেন কালী মন্দিরটা কোনটা। হ্যাঁ, কালী মন্দিরটা নেত্রকোনা বড় বাজারের যে কালী মন্দিরটা আছে, এটা ছিল বিশ্বেশ্বরী পুকুরের পশ্চিম পারে, অর্থাৎ পার সংলগ্ন। এখন তো ঘরবাড়ি হয়ে যাওয়ার ফলে এখন বোঝা যায় অনেকটা দূর, কিন্তু ওই সময় তো কাছে ছিল, একেবারেই কাছে ছিল। এই বিশ্বেশ্বরী পুকুর মানে এখন যেটা বড় পুকুর নামে পরিচিত, যেটা এটা হলো বিশ্বেশ্বরী পুকুর। বিশ্বেশ্বরী পুকুরের পশ্চিম পারে যে বটতলা যে একটা মন্দির ছিল, এখন অবশ্য সংস্কার হয়ে অনেকে হয়েছে, আধুনিক হয়েছে। এটাকেই কালী মন্দির ধরা। এটা কিন্তু সাতপাই মৌজায়। নেত্রকোনা শহরটা কিন্তু সাতপাই মৌজায়। হ্যাঁ হ্যাঁ, নেত্রকোনা শহরটা অধিকাংশটাই সাতপাই মৌজায়। যাও, সাতপাই মৌজায় কিন্তু এই ময়মনসিংহ পরগনার জমিদারদেরই জায়গা ছিল না। এখানে অনেক পরগনার জমিদারদের, অন্যান্য জমিদারদের জায়গা ছিল এখানে, যেমন রামগোপালপুরের ছিল, যেটা কালীবাড়ির কাছে। এটা রামগোপালপুরের জমিদারদের। এই যে যেটা আমাদের ভূমি অফিস, এটা ছিল কি, এটা হলো ময়মনসিংহ পরগনার জমিদার। মানে বিভিন্ন পরগনার এটা হ্যাঁ কানেক্টিং প্লেস, এটা একটা কেন্দ্রস্থল ছিল। শোষণের কাছারি বাড়িও ছিল, যেটা নেত্রকোনা উচ্চ বিদ্যালয়, যেটাকে আমরা নৈশ বিদ্যালয় বলতাম, তার পশ্চিম পাশে। হ্যাঁ, এখানে সুসং দুর্গাপুরের জমিদারদের কাছারি বাড়িও ছিল। সুসং দুর্গাপুর, রামগোপালপুর, গৌরীপুর, হ্যাঁ, সব মিলেই একটা, মানে রামগোপালপুর, গৌরীপুর তারাও ময়মনসিংহ পরগনার। আচ্ছা। আর পূর্বদলা, নারায়ণডহর, ভাগবেড়, এরপরে ধরেন ঘাগরা, এরা শোষণ পরগনার জমিদারের অন্তর্ভুক্ত জমিতেই তারা ইয়ে করত। আচ্ছা, মাঝে আমি একটু ছোট প্রশ্ন আমি পরে করতাম, কিন্তু এখন যেহেতু আসছে, আমরা প্রায় দেখি যে নেত্রকোনার ইতিহাসে আমরা এদিকে পূর্বদলার দিকে গেলে বিভিন্ন ডহর, নারায়ণডহর, অমুক ডহর। এর ডহর মানে কি আসলে? ডহর শব্দ অর্থ? ডহর শব্দটা আরবি থেকে হিন্দিতে আসছে। ডহর শব্দ অর্থ হলো নিচু ভূমি থেকে উঁচু ভূমিতে উন্নীত হওয়া। আচ্ছা আচ্ছা, এটাকে ডহর বলা হয়। আচ্ছা, আমরা যদি দেখি তো নেত্রকোনার প্রচুর ডহর ডহর, বামন ডহর, সোহাগী ডহর, নারায়ণ ডহর, পূর্ব ডহর, কচুয়া ডহর, এরকম প্রচুর ডহর আছে। অর্থাৎ এতে করে আমরা বুঝতে পারি যে নেত্রকোনার ভূমিটা একেবারে প্রাচীন না। এটা নিচু ভূমি থেকে উঁচু ভূমিতে উন্নীত হওয়ার অন্যতম প্রমাণ কিন্তু এই ডহর শব্দটাই। এই শব্দগুলোর ব্যবহার। আরেকটা জিনিস আমরা দেখি যে এই জেলাটার উত্তরে হলো আপনার পাহাড়, আর এই জেলাটার দক্ষিণ পূর্ব প্রান্তেই কিন্তু হাওর একদম, আর মাঝখানে একটা সমতল ভূমি। আর প্রত্যেকটা নদী গালো পাহাড় থেকে বেরিয়ে এসে প্রবাহিত হয়েছে জেলার পশ্চিম উত্তর প্রান্ত থেকে অঞ্চলের দিকে। এটা সরাসরি এই জেলার দক্ষিণ পূর্ব প্রান্তের দিকে প্রবাহিত হয়েছে, কোনাকুনি। মানে উত্তর দিক থেকে প্রবাহিত হয়ে আসা? না, উত্তর দিকে না, উত্তর পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে এসে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে সেই দোনো নদীতে নিমজ্জিত হয়েছে। যাক, এই জেলাটার ভূমিটা ওইভাবে হারানো, আস্তে আস্তে এদিকে। এটা ভূতত্ত্ববিদরা বলে এটা ব্রহ্মপুত্র পলল ভূমি, ব্রহ্মপুত্র নদী বিধৌত পলল ভূমি এবং সুরমা বেলি যারাকে বলে। হ্যাঁ, আর ওই অঞ্চলটা সুরমা বেলির। আর উত্তরাংশটা এই গারো পাহাড়ের অনেকটা ইয়ে আছে। এই তিনটার সমন্বয়ে এই ভূমি স্ট্রাকচার। আরো যদি আমরা দেখি
আরেকটা কথা আছে, যেটা গারো পাহাড় থেকে নাগাল্যান্ড, নাগাল্যান্ড থেকে মধুপুরের গড়, ব্যতিরেকে সমস্ত অঞ্চলই তো একসময় ছিল এই লাভায় আচ্ছাদিত, যেটাকে লোহিত্য বলতো। সেই লোহিত্য লাভা থেকেই কিন্তু মৌর্য যুগে ব্রহ্মপুত্রের নামকরণ করা হয় ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। হ্যাঁ, এর আগের নাম ছিল এটার যে লোহিত্য। তো আমাদের এই এই অঞ্চলটা তো সম্পূর্ণই একটা ভরাট ভূমি, নিচু ভূমি থেকে উঁচু ভূমিতে উন্নীত হওয়া, এটা তো দ্রব্য সত্য কথা। মানে রূপান্তরিত ভূমি, হ্যাঁ, পরিবর্তন রূপান্তরিত করা। ভূমি।